ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই আজকে তোমাদের সাথে চিলি সয়া রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো, এটা হচ্ছে বড় বড় সয়াবিন, যেটা পুরীর থেকে আনা, আমার একটা স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়েছিল। এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে চিপড়ে ভালো করে তারপরে এটাকে আমি চপারে দিয়ে দেবো। দেখো, এটাকে চপ করে নিলাম। চপ করে নেওয়ার পর ঠিক এমন দেখতে হবে, পুরো জিরি জিরি হয়ে গেল। এবার এটার উপর একে একে নুন, তারপর কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নেবো এটাকে। এটা কিন্তু আমি নিরামিষ করছি, যেহেতু আজকে আমাদের শনিবার, বাড়িতে নিরামিষ হয়। তো আমি নিরামিষভাবেই করছি আর ঘরে একদম অল্প কিছু উপকরণ দিয়েই করছি। দেখো, এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার ওই যে মেখে রাখা যেই ব্যাটারটা মতন, ওটা আমি গোল গোল করে সয়াবিনের মতন ভেজে নিলাম। ভাজার পরে দেখো, বললাম ওই যে নিরামিষ, তার জন্য শুধু একটু টমেটো দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে টমেটোর পরে একটু হালকা করে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ক্যাচআপ দিয়ে নিয়েছি। ক্যাচআপ দেওয়ার পরে একটু সয়া সস দিয়েছি। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জলটা দিয়ে দিলাম। দেখো, তারপরে আবার এটাকে একটু নাড়াচাড়া দিলাম। এইবার ভেজে রাখা যেই সয়াবিনগুলো, ওইগুলোকে দিয়ে দিলাম, সয়াবিনের পকোড়াগুলোকে। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, তৈরি হয়ে গেল আজকে আমাদের সয়া চিলি নিরামিষ। দেখো কত সুন্দর লাগছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও ট্রাই করো। দেখতে থাকো নেক্সট ভিডিও। টাটা।